শতকরা মানে মনে রাখবে ১০০-র মধ্যে কত। আমরা জানি যে শতকরা মানে ১০০-র মধ্যে কত, তা নিশ্চয়ই এই ২০০ জন খেলছে কতজনের মধ্যে? ৫০০ জনের মধ্যে। তাহলে ১০০ জন থাকলে কত খেলবে, এই হচ্ছে শতকরা। অর্থাৎ ২০০ জনের মধ্যে ২০০ জন, ৫০০ জনের মধ্যে ২০০ জন খেলে, একজনের মধ্যে ২০০/৫০০, তারপরে ১০০ জনের মধ্যে খেলে কত। এই ১০০ জনের মধ্যে কত, এটাই শতকরা ব্যাপার। এটাকে যদি সংক্ষেপে করো তখন কি হবে? খেলে কয়জন? ২০০ জন। ৫০০ জনের মধ্যে খেলে ২০০ জন, ১০০ জনের কত? এটা সোজা কাটারি করলে হয়। ধরো ৫০ জনে 10% পাস করেছে বা নাটকে অংশগ্রহণ করেছে, তাহলে ৫০ জনে 10% কত হয়? 10% মানেটাকে জানো। 10% মানে কিন্তু ১০০-র মধ্যে 10, তাই না? অর্থাৎ ১০০/১০ তাহলে ৫০ জনের নিশ্চয়ই তাহলে ১০০/১০ ভগ্নাংশ ৫ জন। একটি গ্রামে জনসংখ্যা গত বছর তুলনায় 12% বেড়েছে, এত হলে কত হয়েছে? এটা কি করবে? কত বেড়েছে, বেড়েছে কত? 12% না? তাহলে ৭৭৫ জনের 12%, এটাই বেড়েছে, এটা বের করবে। কি বেড়ে আসবে? কত বেড়েছে, পরে বেড়ে মোট হয়েছে, তখন ৭৭৫ প্লাস যেটা বেড়েছে, এখানে নেবে মোট হয়েছে। আচ্ছা, এইবার এটা আমি আরো সংক্ষেপে কিভাবে করি। 25 কত পার্সেন্ট? 12% বেড়েছে, তার মানে কি ১০০-র মধ্যে ১১২ হয়েছে, কিন্তু কত ছিল? ৭৭৫। এটা কাটাই করলে হয়ে যাবে। ক্লাস 6-এর বইয়ের এখানে যতগুলো আছে সবগুলাই করতে হবে। বুঝে নিতে হবে যে কি বের করতে বলছে। আরেকটা ব্যাপার দেখো, যদি এমন হয় 70% তামা আছে, বাকিটা 10টা, 100% টোটাল ধরে নাও, বাকিটা হবে 100 - 70, 30% 10টা, এভাবে করলেও 10টা লাগবে। কিংবা তামাটা বের করে 20 থেকে বিয়োগ করলে বাকিটা 10টা থাকবে, তাও হয়। যেমন এখানে একটা ব্যাপার দেখো, একটি গ্রামের জনসংখ্যা এত, 4% হারে বৃদ্ধি পায়, পরের বছর কত হবে? 2 বছর পরে কত হবে? প্রথম বছরে এত বাড়লে কত হবে এটা বের করে নিলে, এবার ওই টাকার মধ্যে মানে ওই জনের মধ্যে আবার 4% বাড়বে। চেষ্টা করো, দেওয়া কি হয়।